এটার 50টা এপিসোড হয়ে গেল। 50টা? হ্যাঁ। কতদিন হলো ওটা? 1 বছর হতে চললো। আচ্ছা, যে বাচ্চাটাও বড় হয়ে একা একা ট্রেকে চলে গেল। তার কত বয়স হলো? 8.5 হয়ে গেল। সে তো আমার কো অ্যাক্টর। হ্যাঁ হ্যাঁ, সে কিছুদিন আগে একটা সিনেমায় আমার ছোটবেলারই পাঠ করেছে। হ্যাঁ, তোমাকে হাই বলতে বলেছে। ও হাই বলতে বলেছে? হাই। পুট ডাকনামটা বলে দেবো? সহজর না না না, ডাকনাম বলা যাবে না। সহচরী, হ্যালো, তুমি আসনি আজকে, তোমাকে এখান থেকে হ্যালো বললাম। আর আমি তোর আবার বৈঠকে গেলামও, ইনফ্যাক্ট কিছুদিন আগেই সকালবেলা গেলাম। তো এই এই দুটো জিনিস কি করে সামলাচ্ছিস? সঙ্গে তো আবার বাড়ি, বাচ্চা সব তো আছেই। হ্যাঁ, সংসারটাও আমার, মানে সবটাই আমার। কি করে সামলাই জানি না। রোজ রাত্রিবেলা বলি যেন কালকে সব কাজগুলো একদম ঠিকঠাক করে ফেলেছি। সকালবেলা উঠে বলি করতেই হবে, আমি ছাড়া তো আর কেউ নেই করে। যেটা হচ্ছে, দেখো, একটা প্রফেশনই হয়তো থাকতে পারতাম। মানে আই এম সো লাকি যে সঠিক সময় সঠিক ডিসিশন নিয়ে সিরিয়াল থেকে বেরিয়ে এসে একটা ব্যবসা শুরু করেছিলাম 13 বছর আগে। কিন্তু ওই যে খিদে, মানে বিশ্বাস করো, আমি সব একটা ছবির জন্য চেষ্টা করছি। আমার ছবিটা NFDC, আমি অ্যাজ এ প্রডিউসার ওখানে পিচ করেছিলাম। বাণী বসুর একটা গল্প নিয়ে করছি, মানে ওইটা খুব পছন্দ হয়েছে। এটা নতুন পেশা তার মানে? হ্যাঁ, অ্যাক্টর টার্নড এন্টারপ্রেনার টার্নড ফিল্ম প্রোডিউসার, পডকাস্টের অ্যাঙ্কার। আবার পডকাস্টের অ্যাঙ্কার, 4খানা জিনিস, প্লাস অফকোর্স আ মাদার। হ্যাঁ, ওইটা সব থেকে ডিফিকাল্ট টাস্ক। হ্যাঁ, আস্ক মি। হ্যাঁ, বাপ রে বাপ। হ্যাঁ, আস্ক হার, অমৃতা। মানে বিচিত্র বিচিত্র প্রশ্নের, মানে ওরকম প্রশ্ন বিচিত্রাতেও পাইনি। সত্যি তাই, কিন্তু ভীষণ সুইট তোর বাচ্চা। হ্যাঁ, সুইট আর খুব বোঝে। আই এম সো লাকি যে আমার একটা মেয়ে আছে। হ্যাঁ, এত বোঝদার যে কি বলবো। এবং যেটা হয় না যে বড় দুজনেই হচ্ছি, আমার মাতৃত্ব এবং সহচরী। তো আমি বলেছি, ভাই দেখ, আমি প্রথমবার মা হয়েছি, তুই প্রথমবার মাকে পেয়েছিস, তো আমরা দুজনে অ্যাডজাস্ট করে নেবো একে অপরের সঙ্গে। প্রথমবার কেউ আমাকে সব থেকে বেশি বোঝে, এটা আমার পার্সোনালি মনে হয়েছে। হাউ সুইট। তোরই তার কাছে আসি একটু, কেমন আছো, কি চলছে? খুব ভালো চলছে। এই সবে আমার একটা টেলিভিশনের শো শেষ হলো। মেগা মানে ডেইলি শো? ডেলি 3.5 বছর চলার পর একটি মেগা শেষ হলো। ওরে বাবা! এটার সাথে সাথেই চলছিল ওই 3.5 বছর ধরেই। সেটা হচ্ছে আমার অনলাইন একটা ডিজাইনার হাউস। আচ্ছা। তার সাথে সাথে বটল আর্ট, এবং এখন যেটা লাস্ট 1 ইয়ার করছি সেটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি করেছি। ও হ্যাঁ, এবং মেলা করছি তাদেরকে নিয়ে, যারা যে সমস্ত মহিলারা বাড়ির থেকে ব্যবসা করছে, মোস্টলি তাদেরকে নিয়েই এক্সিবিশন আর মেলা করছি। তাহলে তো আমার শোটা তোমার রোজ দেখা উচিত। তোমার মেলার যা যা লাগবে সব এই শোতে পেয়ে যাবে। একদম একদম, সত্যিই তাই। কারণ এখানে যারা আসেন, মানে সারা পশ্চিমবঙ্গের সমস্ত শহর, সমস্ত মফস্বল, ছোট শহর, গ্রাম, মানে একদম গন্ড গ্রামের ভিতরের গলির বাড়ি, একটা ছোট ঘর কি ঘরও নেই যাদের, তারাও এখানে এসে খেলেন। এবং তারা প্রত্যেকে নিজের নিজের মতো করে কিছু একটা করার চেষ্টা করছেন। আমি দেখেছিলাম, আমি এপিসোডে দেখছিলাম একজন ধূপ বানায়, সেই ধূপটা নিয়ে এসছে। মানে ওই আমাদের ওটাই প্রচেষ্টা। কেউ ছবি আঁকছে, কেউ পটরি করছে, কেউ সেলাই করছে, কেউ সিকুইন বসায়, কেউ কানের দুলের পুঁতি বসায়, কেউ মতি বসায়, কেউ তার লাগায়, কেউ ডিজাইন করে, কেউ ছাপ বানায়। মানে এই 10 জনকে এক জায়গায় করে ফেলতে পারলেই তো একটা জুয়েলারি সেট রেডি। আমাদের পশ্চিমবঙ্গে এত গুণী মানুষজন, শিল্পী রয়েছে ঘরে ঘরে। গ্রাম বাংলায় গিয়ে দেখলে বোঝা যায় যে শাড়িটা আমরা পরছি, প্রতিটা কাজ তারা ওখানে করছেন এবং দিন রাত্রি। আমার এখানে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পটশিল্পী মণিমালা যখন এলেন, মণিমালা চিত্রকর, তার সঙ্গে কথা বলে ঘুণাক্ষরেও কেউ টের পাবে না যে তিনি বিদেশে গিয়ে বা তিনি IIT-তে গিয়ে স্টুডেন্টসদের ওয়ার্কশপ করান। তিনি আর তার ভাই মিলে একটা মিউজিয়াম মতো একটা বানিয়েছেন সেখানেই, এবং তিনি রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিয়ে আসছেন। পশ্চিম মেদিনীপুর পিংলাতে মণিমালার ওই মিউজিয়ামটা, ওনার বাড়িও ওখানে। আমাকে দেশগুলোর যা লিস্ট দিয়েছিল, মানে যে যে দেশে ঘুরে গেছে, ঘুরে এসেছে, কোনো দেশ তার বাকি নেই তার কাজ নিয়ে ঘুরে আসার। অথচ আমরা তো এদেরকে সেলিব্রেট করি না। সেই আমরা শহুরে মানুষেরা। কিন্তু তোমার, মানে তুমি এই ধরনের মানুষদের নিয়েই কাজ করছো। অমৃতা, কি খবর?
ভালো। গান কেমন চলছে? তোমার শাড়ির বুটিক না? ইয়েস, কেমন চলছে শাড়ির বুটিক? 9 বছর হয়ে গেছে। So, আমি সোশ্যাল মিডিয়ায় অমৃতার ছবি দেখি, ওর বুটিকে শাড়ি টাড়ি খুব সুন্দর সুন্দর সব। অমৃতাও দুটো পেশায়। গানটা তো অনেক বছরের জার্নি আমার। অনেক বছর, অনেক বছর। যখন পড়াশোনা করতাম